Assalamu alaikum. Hello everybody. Here are doing the Shaya Siniloy in front of me. I'm the student of Dhaka University and also the founder of Learn and Explore. আমরা সর্বশেষ ভিডিওতে শিখেছিলাম আমাদের ডেইলি লাইফে বর্তমান জীবনে যেসব কাজগুলো করে থাকি সেই সব কাজকে কিভাবে ইংরেজিতে বলবো। আজকে আগের ভিডিওর ধারাবাহিকতায় আজকে আমরা শিখব কিভাবে এই শব্দগুলোকে কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করে থাকি। তো খেয়াল করি, আমরা জানি যে বর্তমানে নিয়মিত কাজ অর্থে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নরমালি স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু যখন এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ বানাবো তখন হচ্ছে দুইটা ভার্বের আমাদের সাহায্য নিতে হবে, যেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ এবং এর সাথে একটা নট যুক্ত হবে। তাহলে আমরা যদি খেয়াল করি, আমি কি বললাম, আমি তুমি বাদে একজন হলে আমরা ডাজ ব্যবহার করব, বাকি সব ক্ষেত্রে কি ব্যবহার করব? ডু। আমি তুমি বাদে একজন হলে ডাজ, বাকি সব ক্ষেত্রে ডু। তাহলে আমরা যদি খেয়াল করি আয়ের সাথে তাহলে কি বসবে? ডু। আয়ের সাথে কি বসবে? ডু। যেহেতু আমি চলে আসছে, আমি তুমি বাদে একজন হতে হবে, ঠিক আছে? তাহলে আই ডু নট গো টু স্কুল। আই ডু নট গো টু স্কুল। এরপর ইউ ডু নট গো টু স্কুল। এরপর যদি খেয়াল করি, উই ডু নট গো টু স্কুল, দে ডু নট গো টু স্কুল। এরপর হি, আমি তুমি বাদে একজন, তাহলে হি ডাজ নট গো টু স্কুল। এরপর যদি খেয়াল করি আরেকটি ভার্ব নেই, ইট। তাহলে আই ডু নট ইট রাইস। এরপর যদি খেয়াল করি, ইউ ডু নট ইট রাইস, we do not eat rice, they do not eat rice. এরপর যদি বলি হি, আমি তুমি বাদে একজন, তাহলে হি does not eat rice. এরপর যদি খেয়াল করি আমরা আরেকটি ভার্ব নিই, রিড। তাহলে I do not read the book, you do not read the book, they do not read the book, he does not read the book, নিলয় does not read the book. তো এইভাবে আমরা নেগেটিভ বাক্য করতে পারি। এবার প্রশ্ন আসে, আমরা কিভাবে ইন্টারোগেটিভ বাক্য বানাবো? ইন্টারোগেটিভ বাক্যর ক্ষেত্রে জাস্ট হচ্ছে এই যে আমরা অক্সিলারি ভার্ব যেগুলো ব্যবহার করছি এগুলো জাস্ট সেন্টেন্সের প্রথমে বসাবো। তাহলে আমি যদি খেয়াল করি, আমি যদি এই বাক্যগুলো বানানোর চেষ্টা করি ইন্টারোগেটিভ সেন্টেন্সে, জাস্ট হচ্ছে ব্যবহার করা লাগবে ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই? ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? ডু উই গো টু স্কুল, আমরা কি স্কুলে যাই? ডু দে গো টু স্কুল, তারা কি স্কুলে যায়? ডাজ হি, কেন? কারণ হচ্ছে আমি তুমি বাদে একজন, তাহলে ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? ডাজ নিলয় গো টু স্কুল, নিলয় কি স্কুলে যায়? এরপর যদি খেয়াল করি আরেকটা ভার্ব নিয়ে, রিড। তাহলে ডু আই রিড দ্য বুক, আমি কি বইটি পড়ি? ডু ইউ রিড দ্য বুক, ডু উই রিড দ্য বুক, ডু দে রিড দ্য বুক, তারা কি বইটি পড়ে? ডাজ হি রিড দ্য বুক, সে কি বইটি পড়ে? ডাজ নিলয় রিড দ্য বুক। তো এভাবে আমরা জাস্ট হচ্ছে অক্সিলারি ভার্ব ডু এবং ডাজের সাথে নট ব্যবহার করে নেগেটিভ করতে পারি এবং এই ডু এবং ডাজকে সেন্টেন্সের ফার্স্টে ব্যবহার করে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করে ফেলতে পারি। So thank you very much for watching this video, and if you enjoyed this video, give us thumbs up, and always believe in yourself that if you have some determination, you will be able to speak English fluently.